যাতে করে খেলোয়াড়রা উৎসাহিত হয়। যাতে করে দর্শকরা সিদ্ধান্ত দিতে পারে। বোঝা যাচ্ছে না এই জুমটা শুরু হবে আপনার জুমটা সবসময় এই পজিশনে রাখা লাগবে, বুঝছেন না? যে কখন জুম হবে কখন আনজুম হবে কিছুক্ষণের মধ্যেই মনে করেন এই যে এই ঘাটের উপর নিলানোর ফোনটা এতে ঘুরবে। আমরা যারা ওরকম করে তো রয়েছি, ধরে থেকে কথা না করবো। এই নির্ধারিত এটা হাডুরে স্টান। মাঠে নির্ধারিত জায়গা ছাড়া আমরা বাইরে থাকবো, কোনোভাবেই লাইন ক্রস করব না এবং খেলোয়াড়দের উদ্দেশ্য করে কোনো দর্শক যেন অশালীন কোনো কথাবার্তা, কোনো উগ্রপন্থী কথাবার্তা আমরা বলবো না। খেলোয়াড়ই কঠোর পরিশ্রম করছেন তারা। হ্যাঁ ব্যাগি হয় নাই, আমার পছন্দ নেই, পছন্দ না আসলে চমৎকার খোলাবাড়ি স্পোর্টিং ক্লাবের অনুকূলে একজন চতুর্থ খেলোয়াড় তিনজনকে কাটিয়ে আসলে মরিয়া হয়ে উঠেছে গোল দেওয়ার জন্য। ব্যাচেলর গ্রুপ স্পোর্টিং ক্লাব চমৎকার ভাবে একজন খেলোয়াড়ের উদ্দেশ্যে, দেখা যাক কি হয়। ফুটবল অত্যন্ত বুদ্ধিমত্তার একটি খেলা। ফ্রি কিক রেফারি মহোদয় সঠিক সিদ্ধান্ত দিয়েছে। ফ্রি কিক ব্যাচেলর গ্রুপ স্পোর্টিং ক্লাবের অনুকূলে। প্রধান রেফারি হিসেবে রয়েছেন জনাব সাজ্জাদ প্রামাণিক সাগর, সহকারী রেফারি হিসেবে রয়েছেন মারুফ, অপর প্রান্তে রয়েছেন শান্ত। রেফারির বাঁশি সম্ভবত হ্যান্ড। ভালো দাঁত বসা মাঝে ফেলা। ফ্রি কিক লম্বা করে শট করেছে বলো দেখা একটা শুট করেছেন। বল চলে গেল মাঠের পশ্চিম প্রান্তে, সাইড লাইনের বাহিরে। থ্রোয়িং খোলাবাড়ি স্পোর্টিং ক্লাবের অনুকূলে। চমৎকার জাম হয়েছে, দেখা যাক আসলে মরিয়া হয়েছে তারা গোলের জন্য। ফরিদ, দেখা যাক কি হয়। সুন্দর ভাবে একজন খেলোয়াড়ের উদ্দেশ্যে, কিন্তু তারা চমৎকার প্রতিনিধিত্ব করছে প্রত্যেকটা প্লেয়ারকে। চমৎকার চমৎকার তিনজন প্লেয়ারকে কাটিয়ে নিয়ে বল গোল। আমি রেফারি মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি, দর্শক সারিতে যারা রয়েছে আপনারাও ন্যায় বিচার করবেন, আপনারাও লক্ষ্য রাখবেন প্রত্যেকটি খেলোয়াড়ের প্রতি, খেলার প্রতি, যাতে করে আপনাদের কাছেও আমরা সাজেশন নিতে পারি, সহযোগিতা নিতে পারি। কোনো খেলোয়াড়কে উদ্দেশ্য প্রণীতভাবে আঘাত করবেন না। রেফারি মহোদয়ের বাঁশি ফাউল হয়েছে ব্যাচেলর গ্রুপ স্পোর্টিং ক্লাবের একজন সতীর্থ খেলোয়াড়ের। ফ্রিতে রয়েছেন রনি, সুন্দরভাবে বাড়িয়ে দিয়েছেন একজন খেলোয়াড়ের উদ্দেশ্যে, কিন্তু না, রেফারি মহোদয়ের বাঁশি হ্যান্ড হয়েছে ব্যাচেলর গ্রুপ স্পোর্টিং ক্লাবের অনুকূলে। ফ্রি কিক খোলাবাড়ি স্পোর্টিং ক্লাবের অনুকূলে। কিন্তু না, এই সাইডে ব্যান্ডটা ফাঁকা আছে, মারার চেষ্টা করেছে, ওই সাইডে ব্যান্ডটা ফাঁকা আছে, গোলের মধ্যে মারা দরকার ছিল। ফ্রি কিক ব্যাচেলর গ্রুপ রনি ভাই অনুকূলে। চমৎকার ভাবে বলটি বাড়িয়ে দিয়েছেন বা মেরেছেন, হেড করেছেন ডিফেন্ডার রশিদুল ভাই, কিন্তু
বল চলে গেছেন মাঠের পশ্চিম প্রান্তে সাইড লাইনের বাইরে, আউট হয়েছে। থ্রোয়িং শান্তরবাসী, রেফারির পতাকা উত্তোলন আসলে ফাউল করে হয়েছে। অত্যন্ত বিচক্ষণতার সহিত তারা ম্যাচটি পরিচালনা করে আসছেন। আউট কোলাবাড়ি স্পোর্টিং ক্লাব। কিন্তু না, আসলে সুযোগটি কাজে লাগাতে পারেনি। চমৎকার একটি বল ছিল, সুযোগ সন্ধানী একটা বল ছিল, কিন্তু কাজে লাগাইতে পারেনি। আসলে দু দলের প্লেয়ার কেউ কাউকে ছাড় দিতে নারাজ। চমৎকার ব্যাচেলার গ্রুপ চমৎকার ভাবে বলটি এগিয়ে নিয়েছেন, কিন্তু দেখা যাক কি হয়। কোলাবাড়ি আউট হচ্ছে। বল চলে গেলেন মাঠের পূর্ব প্রান্তে, সাইড লাইনের বাইরে পতাকা উত্তোলন করেছেন সহকারী রেফারি মারুফ। ফরিদ আউট হয়েছে। আসলে নিজেদের মধ্যেই লড়াই হয়েছিল। এরা বল দিয়া খেলে না তো, বল পাইলি মারি দেয়। হ্যাঁ, বল দিয়া খেলবে তা না, বল পাইলি আর বল দিয়ে মারতো নয় এলে খাও দাও না। কালকে যে খেললো যে পিচ্ছি গরু পুরা বল দিয়া খেলি। তাহলে দুই দলে দেওয়া দুই করা লিখবি, এক দল মারলে আর দল দেওয়া দুই করে না। আসলে চমৎকার খেলা দিচ্ছে দুই দল, দেখার মতো। দেখা যাক কি হয়। ভালো ভালো ভালো, গোলে গোলে গোলে, ডাইরেক্ট গোলে। চমৎকার অনুভূত করার চেষ্টা। আসলে কোনো খেলোয়াড়ই খেলা চলাকালীন সময়ে কেউ কারোর সঙ্গে খারাপ আচরণ করবো না। যদি কোনো খেলোয়াড় ত্রুটি করে থাকে, রেফারি মহোদয় রয়েছেন, খেলার নিয়ম অনুযায়ী তাকে যেটুকু বলা দরকার বলবে। একবার মাঠের বাইরে বল চলে গেছে গাজী। বল মারে সাইডে। সহকারী রেফারি মহোদয়ের পতাকা উত্তোলন। থ্রোয়িং কোলাবাড়ি স্পোর্টিং ক্লাবের অনুকূলে। আবারও আউট হয়েছে। থ্রোয়িং কোলাবাড়ি স্পোর্টিং ক্লাবের অনুকূলে। থ্রোয়িং করছে রশিদুল ইসলাম একজন খেলোয়াড়ের উদ্দেশ্যে। চমৎকার ভাবে প্রত্যেকটি খেলোয়াড়ই বাধার সৃষ্টি করতে আউট হয়েছেন মাঠের পশ্চিম প্রান্তে সহকারী রেফারি মহোদয়ের পতাকা উত্তোলন। ব্যাচেলার গ্রুপ স্পোর্টিং ক্লাবের অনুকূলে থ্রোয়িং চমৎকার ভাবে মাথা লাগিয়ে একজন খেলোয়াড়ের উদ্দেশ্যে। দেখা যাক কি হয়, কিন্তু না, আসলেই কোনো খেলোয়াড়ই ছিল না সেখানে। খেলোয়াড় শূন্য ছিল মাঠের পশ্চিম প্রান্ত। চমৎকার ভাবে খেলেছেন থ্রোয়িং কোলাবাড়ি স্পোর্টিং ক্লাবের অনুকূলে। ডিফেন্ডার জনাব রশিদুল ইসলাম একজন খেলোয়াড়ের উদ্দেশ্যে। দেখা যাক কি হয়। চমৎকার বানিয়ে দিয়েছে, কিন্তু না, মাথা লাগিয়ে একজন প্লেয়ারের উদ্দেশ্যে, কিন্তু বল চলে গেল মাঠের উত্তর প্রান্তে সাইড লাইনের বাইরে। আসলে প্রত্যেক দিনের ন্যায় আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি মহোদয়গণ। লম্বা করে বাড়িয়েছেন একজন খেলোয়াড়ের উদ্দেশ্যে। আউট হয়েছে ব্যাচেলার গ্রুপ স্পোর্টিং ক্লাবের অনুকূলে। থ্রোয়িং চমৎকার ভাবে বলটি রিসিভ করেছেন। দেখা যাক কি হয়। আসলে একজন সতীর্থ খেলোয়াড় পা লাগিয়ে বল পাঠিয়ে দিয়েছেন মাঠের পূর্ব প্রান্তে সাইড লাইনের বাইরে। থ্রোয়িং দেখা যাক কি হয়। চমৎকার ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু না,
আসলে এই ম্যান উপরে ধরে আরো আরো অ্যাটাক করা যাবে হয় নাই তো তুমি একলাই তো পাবে না আউট ছিল রেফারির বাঁশি ফ্রি কিক বল দিয়ে খেলো ফ্রি কিক খোলাবাড়ি স্পোর্টিং ক্লাবের অনুকূলে দেখা যাক কি হয় এই মাঝে বেলান না হবে সবাই 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 সিএম ঠিক আছে ফাস্ট হয়েছে বলটি চমৎকার ভাবে বল চলে গেল মাঠের পূর্ব প্রান্তে সাইড লাইনের বাইরে সহকারী রেফারি পতাকা উত্তোলন করেই ব্যাচেলর গ্রুপ স্পোর্টিং ক্লাবের অনুকূলে ওদের প্লেয়ার কটা উপরে চারটে দেখছো আমার প্লেয়ার একটা খালি এডি উপরে মাঝখানে সিএম তো ভালো খেলতেছে ওই তো ভালো খেলবেই মাল খালে আরো একটু ভালো খেলবে কিন্তু আসলে লক্ষ্যভ্রষ্ট হ্যাঁ মাল খালে আরো একটু ওই জিবাকে ওই পাকে আসলে দু দলের খেলোয়াড়ই চমৎকার খেলা উপহার দিচ্ছেন আমাদেরকে আমরা সন্তুষ্ট কোন দলের খেলোয়াড়ই কাউকে ছাড় দিতে নারাজ রেফারি মহোদয়ের বাঁশি আউট ধরেছেন কোলাবাড়ি স্পোর্টিং ক্লাবের অনুকূলে হ্যান্ড হয়েছে কোলাবাড়ি স্পোর্টিং ক্লাবের অনুকূলে ফ্রি কিক দেখা যাক কি হয় সেখান থেকে ভালো কিছু আশা করা যায় কিনা কিন্তু না দেখা যাক এখনো ডেঞ্জার জোনে রয়েছে বিপদ সীমার মধ্যেই রয়েছে চমৎকার ভাবে লম্বা করে বাড়িয়ে দিয়েছেন আউট হয়েছে বল চলে গেছে মাঠের পূর্ব প্রান্তে সাইড লাইনের বাইরে থেকে কোলাবাড়ি স্পোর্টিং ক্লাবের অনুকূলে ভালো ভালো আবারও চমৎকার হেড করেছেন দেখা যাক কি হয় আবার ব্যাচেলর গ্রুপ দেখা যাক কি হয় তার চারটা গোল কিন্তু না আসলে এই চমৎকার একটি কিক করেছিলেন শুট করেছিলেন কিন্তু আসলে সেখান থেকে কোনো রেজাল্ট হয়নি কোনো ফলাফল হয়নি আসলে খেলো খেলো ভালো করে খেলো আবার আউট হয়েছে সাতটা জন্য ব্যাচেলর গ্রুপের স্পোর্টিং ক্লাবের অনুকূলে থ্রোয়িং আমরা দর্শক সারিতে ধরে রয়েছি আপনারা সবাই করতালির মাধ্যমে খেলোয়াড়দেরকে উৎসাহিত করবেন বল বিপসীমার মধ্যে রয়েছে দেখা যাক কি হয় আবারও কিন্তু না চমৎকার ভাবে খেলোয়াড় স্পোর্টিং ক্লাবের একজন সতীর্থ খেলোয়াড় বলটি পাঠিয়ে দিয়েছেন মাঠের উত্তর প্রান্তে বল আউট হয়েছে বল চলে গেছে মাঠের পশ্চিম প্রান্তে সাইড লাইনের বাইরে সহকারী রেফারি মহোদয়ের পতাকা উত্তোলন সহকারী রেফারি হিসেবে রয়েছেন জনাব শান্ত চমৎকার ভাবে প্রতিহত করছেন প্রত্যেকটি খেলোয়াড় প্রত্যেককেই রেফারি মহোদয়ের বাঁশি সম্ভবত প্রথম করার কোলাবাড়ি স্পোর্টিং ক্লাবের অনুকূলে আসলে কর্নার থেকে ভালো কিছু করা যায় কিনা ওনার কি হলো সিয়াম আরো আগে আয় এমন জায়গায় কর্নারের জায়গা করছে ঠিক না মতো জায়গা নেই আসলে চমৎকার খেলা উপহার দিচ্ছেন দুটি দলের খেলোয়াড়ই
কোলাবাড়ি স্পোর্টিং ক্লাব চমৎকার ভাবে বলটি নিয়ে যাচ্ছিলেন, সুযোগ ছিল আসলে আর চলেছে বলটি চমৎকার ভাবে পা লাগিয়ে বল পাঠিয়ে দিচ্ছেন মাঠের পূর্ব প্রান্তে দক্ষিণ প্রান্তে। চমৎকার ভাবে লম্বা করে বাড়িয়ে দিয়েছেন একজন খেলোয়াড়ের উদ্দেশ্যে, দেখা যাক সেখান থেকে কোনো বিপদ হয় কিনা, কিন্তু না, গোলরক্ষক বলটি নিয়ে নিয়েছেন। আসলে সাতকাজল ডোবের যে সকল খেলোয়াড় বিন্দু রয়েছে চমৎকার খেলা উপর দিচ্ছেন, সেই সঙ্গে খোলাবাড়ি স্পোর্টিং ক্লাবের যে সকল ভাই রয়েছেন চমৎকার খেলা উপর দিচ্ছেন। আউট হয়েছে একজন খেলোয়াড়ের উদ্দেশ্যে, দেখা যাক কি হয়। হেড করে চমৎকার হেড করে বলটি বিপদমুক্ত করলেন ব্যাচেলর গ্রুপের একজন সতীর্থ খেলোয়াড়। আরো পেজ লাইক আরো পেজ লাইক ফ্রি হিট হলো ব্যাচেলর গ্রুপের স্পোর্টিং ক্লাবের অনুকূলে। বল একটা যদি যাবে প্রথমে খাবে ফ্রি হিট না ফ্রি কি সবজি চাপ ব্যবহার আছে 0-0 একটা বলে সব বলই মারি দিল। কি খাচ্ছেন আপনারা? আঙ্গুল চেষ্টেছি রে মাঙ্গেরি বস দেখ তো করি এখানে উঠতে মুখ ধরার লাগে রে, পাগলা নাই তুই দিব কি খাচ্ছেন এগুলা? গামজা খাইলাম 2 বাইছি, মাল খাইলাম, ফরেন খাইলাম, বাবা খাইলাম 2টা, মাঙ্গি আমার বাল খাবে ভিডিও করতেছি দেখো তো মেয়াদর ছেলে বেলে ভাই এগুলা অসহজ। তাহলে যে করেছি হাদিলে মানে খেলা দেখতেছি ম্যাচটা হ্যাঁ ওটি মনে হয় না ওটি বুঝিয়েছি আউট হয়েছে, বল চলে এসেছে মাঠের পূর্ব প্রান্তে সাইলের বাইরে। থ্রোয়িং ব্যাচেলর গ্রুপের স্পোর্টিং ক্লাবের অনুকূলে। আসলে দুটি দলে চমৎকার খেলা উপর দিচ্ছেন, চমৎকার ভাবে কাটিয়ে নিয়ে গেলে, দেখা যাক আসলে সেখান থেকে কিছু আসে কিনা, কিন্তু না, আউট হয়েছে কোলাবাড়ি স্পোর্টিং ক্লাবের অনুকূলে। থ্রোয়িং একজন খেলোয়াড়ের উদ্দেশ্যে বল এগিয়ে নিয়ে যাচ্ছে ক্লাবের একজন সতীর্থ খেলোয়াড়, মারমুখী ছিল আসলে, মারমুখী ছিল, বল চলে গেছে সাইড লাইনের বাইরে। মিরাজ মাথা সরো তোর মাথা বাজে। রেফারি মহোদয়ের বাসী সম্ভবত কর্নার, দ্বিতীয় কর্নার পেয়েছেন কোলাবাড়ি স্পোর্টিং ক্লাবের সতীর্থ খেলোয়াড়রা। আসলে যদি কর্নার এ পর্যন্ত তারা পেলেন। আবার কোনা গোল হবার পারে আসলে গোলরক্ষক আলতোভাবে হাত লাগিয়ে বলটি বিপদমুক্ত করলেন, লম্বা করে বাড়িয়ে দিয়েছেন চমৎকার ভাবে, আসলে প্রতিহত করার চেষ্টা কিন্তু ব্যর্থ হয়েছেন। কোলাবাড়ি স্পোর্টিং ক্লাবের একজন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছেন, দেখা যায় আসলে ফাঁকা মাঠ ছিল, ফাঁকা সুযোগটি কাজে লাগানো যায় কিনা, কিন্তু না, হয় না অল্পের জন্য ব্যাচেলর গ্রুপ স্পোর্টিং ক্লাবের
গোলপোস্টের ভিতর বলটি প্রবেশ করলো না। সুন্দরবনের প্লেয়ার 7 রান মিস করছে, তাও হিসেবে গল্প করতেছে। আমাদের ব্যাকশুট গুলা ওদের ব্যাকশুট গুলা ভালো হয়, সুন্দর ব্যাকশুট। আমি আবিরের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের আবির রয়েছেন, আবিরের বিশেষ প্রয়োজন। বাপ্পি বাপ্পি আপনাকে খুঁজতেছে। বাপ্পি, মাং মারে রাব্বি, আবির যে কোথাও থাকুন না কেন বাপ্পির সঙ্গে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করছি। চমৎকার খেলা উপহার দিচ্ছেন দুটি দলে, কেউ কাউকে ছাড় দিতে নারাজ। চমৎকার ভাবে প্রতিহত করেছেন খোলাবাড়ি স্পোর্টিং ক্লাবের একজন সতীর্থ খেলোয়াড়। আপনারা কেউ উত্তেজিত, কোন খেলোয়াড়ের সঙ্গে আপনারা কেউ উত্তেজিত হবেন না। রেফারি মহোদয় রয়েছেন, সেই সঙ্গে সহকারী রেফারি মহোদয় রয়েছেন, আরো রয়েছেন আমাদের দর্শক বিন্দু যারা রয়েছেন, দর্শক সারিতে যারা রয়েছেন। রেফারি মহোদয়ের বাসী ব্যাকশুট মার ভালো, ব্যাকশুট গুলো একটা ব্যাকশুট মারে নাই, ভালো মারে নাই সবগুলো। হলে এডি ফেলা, হলে এডি ফেলা পাল্টেছে তো, পাল্টেছে। এবার এই বেলাগুলো দেখে না, খালি ওখানে তো যা এই ফির ওডি। খোলাবাড়ি স্পোর্টিং ক্লাবের অনুকূলে বল রয়েছেন ব্যাচেলর গ্রুপ স্পোর্টিং ক্লাব। আলতোভাবে পা লাগিয়ে বল পাঠিয়েছিলেন মাঠের উত্তর প্রান্তে, কিন্তু সেখানে কোনো খেলোয়াড় ছিল না। আবারও ব্যাচেলর গ্রুপ স্পোর্টিং ক্লাব, সেই সাথে খোলাবাড়ি স্পোর্টিং ক্লাবের অনুকূলে বল। দেখা যাক কি হয়। রেফারি মহোদয়ের বাসী একজন খেলোয়াড় মাঠের মধ্যে রয়েছেন। বল চলে গেল মাঠের পশ্চিম প্রান্তে, সাইড লাইনের বাইরে। কুদ্দুস এসেছেন আমাদের মাঝে। কুদ্দুস, ধারাভাষ্যের পরিবর্তন, এবারে কুদ্দুস আমাদের মাঝে যুক্ত হবেন। মামা এলে শর্ট মামা তোমার শর্ট এত সুন্দর সুন্দর ফাঁকা ডানবা বলটা নিয়ে মারলো, প্লেয়ার নাই। এত সুন্দর ফাঁকা গোল কি করলো? ডানবা ঘুরি নিয়ে মারলে কিন্তু মারা গেল। ভাই ভালো করে খেলো। দেখা যাক খোলাবাড়ির উদ্দেশ্যে রশি দৌড়। এই পর্যন্ত দেখা যাচ্ছে আমাদের রিজানুদ্দিন ভাই তার ছেলে রেফারিগিরি করতেছে মোহাম্মদ সাগর মিয়া, অবিবাহিত ছেলে। কাজল ঢোবে, দেখা যাক শেষ পর্যন্ত। এই পর্যন্ত বল কাজল ঢোপ থেকে আবার খোলাবাড়ি, সেই পর্যন্ত আবার খোলাবাড়ির মাথুম। এই পর্যন্ত কাজল ঢোপ থেকে এখনো কাজল ঢোপের অনুকূলে আছে খোলাবাড়ি থেকে। দেখা যাক বল গেল 500 টাকার বাইরে। দেখা যাক দর্শক প্রায় 3.5 কোটির মতো আছে এই মাঠে। এখনো দেখা যায় খোলাবাড়ি স্পোর্টিং ক্লাব। কাজল ঢোপ শেষ পর্যন্ত বল 500 টাকার বাইরে ধরেন। এই পর্যন্ত দেখা যায় খোলাবাড়ি থেকে আবারও খোলাবাড়ি, শেষ পর্যন্ত বল দেখা যায় কাজল ঢোপের খোলাবাড়ি থেকে 500 টাকার বাইরে ভুল পাস। আবারও দেখা যায় কাজল ঢোপ, এই পর্যন্ত কাজল ঢোপ মেরে দিল লম্বা করে ডেক। শেষ পর্যন্ত গোলরক্ষক বলবি গোলরক্ষক চমৎকার ভাবে ধরল। এই পর্যন্ত দেখা যায় কাজল ঢোপ কি পাইছে রে, আমি তো মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। খুব ফাউল ধরে করতেছে ওরা, খুব ফাউল ধরে করতেছে। দোকান চাঙ্গা মারা যায়, খেলা যায়।
একটা প্লেয়ার নাই আমার আবারও একটা ম্যান আছে কালঢোল। দেখি কালঢোল ছবি দেখা যাক লম্বা করে ঠিক গোলের রক্ষণের উদ্দেশ্যে চমৎকার সেই হ্যাঁ আবারও কোনা এখানে সেই আর্জেন্টিনা ব্রাজিল জার্মান ফ্রান্স ইতালি এইরকম ক্রোয়েশিয়ার মতো দলের মধ্যে সেই রকম চমচমাট খেলা চলছে দেখা যায় কমাল সেই ফেলে কে মারে পাগল ঢাবরানোর গোলে মাল্লানগর শেষ চলে আবারও দেখা যাচ্ছে লাগে এলে পাগলা এলে জমা কি আছে খতম গাওয়া কোনা কোনা থেকে গোলরক্ষণ সেই আর্জেন্টিনার গোলরক্ষণের মধ্যে পাঁচ করে বলটা ধরে ফেলালো এই ম্যান গেছে মামা ম্যান গেছে মাসুম দেখা যাক আবারও কাজল ঢোপ থেকে খোলাবাড়ি লম্বা করে নিয়ে যাচ্ছে এই পর্যন্ত প্লেয়ারে প্লেয়ারে কাশিয়া রয়েছে শেষ পর্যন্ত দেখা যাক বাইরে ধরে একটা পেলোয়ার নাই মাঙ্গে এটা ভালো অ্যাটাক হয়েছে বলই ধরবে পায় না অ্যাটাক ভালো হয়েছে এটা ভালো হয়েছে না হুম দুইজন পেলোয়ার এই জায়গাতে একজনই একটা লাগলেই হয়েছিল গোল আর ওই লম্বা হলে একটা লাগতো চান্স পাইছিল ভালো হবে কাজল ঢোপ থেকে খোলাবাড়ি থেকে আবারও খোলাবাড়ি স্পোর্টিং ক্লাব কাজল ঢোপ থেকে রশিদুল ভাই সেই অভিজ্ঞতা বয়স্ক খেলোয়াড় সে ম্যাডোনার মতো বয়স এইরকম দেখা যাচ্ছে আবারও খোলাবাড়ি থেকে আবারও খোলাবাড়ি থেকে সাদিয়ালার মতো প্লেয়ার বিবক্সে আছে সেই বল চলে গেল 100 টাকার বাইরে অফ করেন আসলে প্রথম অধ্যায়ে ফলাফল ছিল খোলাবাড়ি স্পোর্টিং ক্লাব ঢাকা ব্যাচেলার গ্রুপ স্পোর্টিং ক্লাব 0 দ্বিতীয় অধ্যায়ে খেলা শুরু দেখা যাক আসলে কি হয় কোনো রেজাল্ট আসে কিনা রেফারি মহোদয়ের পাশে হ্যান্ড ধরেছেন রেফারি মহোদয় আসতে থাকো মুদার বাংলা বাদ দিয়ে আসতে থাকো দেখলে পাইবেন আসতেছি আছে লম্বা করে বাড়িয়ে দিলেন ঢাকা দলের একজন সতীর্থ খেলোয়াড় আবারও মারমুখী একটা বল মেরেছিলেন বল চলে গেল পশ্চিম প্রান্তের সাইড লাইনের বাইরে ধরে ঢাকা দলের ব্যাচেলার গ্রুপের সতীর্থ খেলোয়াড় চমৎকার আসলে কোনো প্লেয়ারই আগামীকাল পাকিস্তান লড়াই হতে যাচ্ছে এই মাঠে সঠিক সময়ে শুরু হবে আপনারা সবাই আমন্ত্রিত এরকম আরো হয় বিপদ সীমার মধ্যে রয়েছে রাস্তা করে দাঁড়িয়ে দিয়েছে আউট হয়েছে
আলতোভাবে পা লাগিয়ে বল পাঠিয়ে দিলেন সামনে পঁচিশ রাতে সাইডলাইনের বাইরে থ্রোয়িং কোলাবাড়ি স্পোর্টিং ক্লাবের অনুকূলে অধিনায়ক মহোদয় আজিজ ইসলাম থ্রোয়িং করেছেন, লম্বা করে পাঠিয়েছিলেন কিন্তু না লক্ষ্যভ্রষ্ট শট। নির্দেশ আমরা যারা গোলপোস্টের পিছনে যারা বসেছি দয়া করে আপনারা একটু সাইডে যাবেন ভাই, দয়া করে একটু সাইডে যাবেন। দলের গোলপোস্টের পিছনে যারা রয়েছেন, গোলপোস্টের পিছনে যারা রয়েছেন, ভাই রয়েছেন গোলপোস্টের পিছনে সরে যান। কানে লাগানো লাল গেঞ্জি, লাল গেঞ্জি আমার দেখতেছি সব গোলপোস্টের বাইরে যাও, ভালোভাবে দেখতেছি শোনে না। লম্বা করে বাড়িয়েছেন একজন খেলোয়াড়ের উদ্দেশ্যে, কিন্তু না চমৎকার ভাবে বলটি মুক্ত করেছে। সাইড রেফারি হিসেবে রয়েছেন শান্ত মাথার একজন রাইটম্যান রয়েছেন। রেফারি মহোদয়ের বাসী সম্ভবত ফাউল হয়েছে, ফ্রি-কিকের নির্দেশ ব্যাচেলর গ্রুপ স্পোর্টিং ক্লাবের অনুকূলে। আপনারা জানেন প্রত্যেকটি খেলায় রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য হয়, তাই আপনারা সতর্কতা অবলম্বন করবেন। লম্বা করে বাড়িয়েছেন ব্যাচেলর গ্রুপ স্পোর্টিং ক্লাব, চমৎকার ভাবে বল এগিয়ে নিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে কিন্তু না লক্ষ্যভ্রষ্ট শট। অনেক প্লেয়ারই উপস্থিত ছিল। আসলে দু দলের খেলোয়াড়ই চমৎকার খেলা উপহার দিচ্ছেন আমাদেরকে। আমরা দর্শক খেলতে যারা রয়েছি বাহাবা দিচ্ছি তাদেরকে। চমৎকার খেলা উপহার দেওয়ার জন্য দেখা যাক চমৎকার হয়ে গেলে চমৎকার ভাবে বলটি নিয়েছেন। খেলে ভালো করে খেলে মাথার মুখত লাগলে ব্যাগের প্লেয়ার এরকম দুর্বল প্লেয়ার খেলা কি খেলা খেলা হয়েছে এখনো পর্যন্ত দলের জন্য কেউ যন্ত্রণা দুইজনই দৌড় মারছে। ভুল করেছে কোনো প্লেয়ারই উপস্থিত ছিল না সেখানে। কয়েক মিনিট হয়েছে এখনো পর্যন্ত কোনো দলেই ভালো কিছু করতে পারেনি। বল চলে গেল মাঠের উত্তর প্রান্তে সাইডলাইনের বাইরে। লম্বাভাবে শুট করেছে তিনি। একজন প্লেয়ার পা লাগিয়ে বল পাঠিয়েছিলেন মাঠের উত্তর প্রান্তে। বল রয়েছে কোলাবাড়ি স্পোর্টিং ক্লাবের অনুকূলে। ব্যাচেলর গ্রুপ চমৎকার ভাবে উদ্দীপ্ত করার চেষ্টা, কিন্তু আসলে ভুল হয়েছে।
আসলে বারবার নিষেধ করা হচ্ছে, ছোট বাচ্চাটারা রয়েছে মাঠের পশ্চিম প্রান্তে। আমরা একটু বেশি করে জায়গা ফাঁকা দিব, একটু পিছনে বসবো, কারণ খেলোয়াড়রা অনেক মানুষই বল মেরে থাকেন। দেখা যাক আবার গোলাবাড়ি ছড়ে গেলাম, দাঁড়িয়ে দিচ্ছেন রনি রেখেছেন, রনি চমৎকারভাবে বলটি হাতে রেখেছেন, নিয়ন্ত্রণে নিয়েছেন। চমৎকার একটি বিজয়ী করার চেষ্টা, বল রয়েছে এখনো পর্যন্ত মাঠে। দেখা যাক দুটো টিমের মধ্যে চমৎকারভাবে বিজয়ী করেছেন আবার রনি। লোকেশন বল রয়েছে, আরেকটুভাবে পা লাগিয়ে বল পাঠিয়ে দিচ্ছেন মাঠের পূর্ব প্রান্তে জায়গায় বাইরে। থ্রোয়িং থ্রোয়িং সাতটা জন্য ব্যাচেলার এর অনুকূলে একজন খেলোয়াড়ের পরিবর্তন হয়েছে। আউট হয়েছে। ভালো কিছু একটা আশা করা যেত। ওলাবাড়ি স্পোর্টিং ক্লাব 0, সাতটা জন্য ব্যাচেলার গ্রুপ স্পোর্টিং ক্লাব 0। দ্বিতীয় অধ্যায়ে বেশ কয়েক মিনিট হয়েছে, এখনো পর্যন্ত কোনো দলের জন্য ভালো কিছু করতে পারেনি, কোনো ফলাফলেও নিয়ে আসতে পারেনি কোনো খেলোয়াড়। আক্রমণাত্মক পজিশনে রয়েছে। আসলে এই শটটা থেকে একটা ভালো কিছু বল শট ম্যাচ ক্যামেরা হচ্ছে না, বল শট দিছে না ওইদিকে, আমি ক্যামেরা ধরছি এদিকে। দক্ষিণ প্রান্তে ফাউল হয়েছে। আমাদের চান্দুয়া ভাই অধিনায়ক মহোদয় দেখা যাচ্ছে আজিজুল ভাই রয়েছেন, কিন্তু আসলে আসলে ওনার নারী চলতেছে না, উনি আস্তে করে মেরেছেন। বল রয়েছেন এখনো পর্যন্ত মাঠের ভিতরে। আসলে গোলরক্ষক বাইরে এসেছে, বলটি নিয়ন্ত্রণে নিতে পারেনি তিনি। আবারও ডিফেন্ডার হিসেবে যিনি রয়েছেন অত্যন্ত দক্ষতার সহিত তিনি খেলা খেলে যাচ্ছেন। আমি আসলে বিশেষ করে অনুরোধ করব কাউকে করবেন না, কেননা একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, তাই উদ্দেশ্য প্রণোদিত ভাবে কাউকে আঘাত করব না। যদি উদ্দেশ্য প্রণোদিত ভাবে কেউ আঘাত করি, খেলার নিয়ম অনুযায়ী এবং আইন অনুযায়ী যতটুকু করা দরকার রেফারি মহোদয় ততটুকুই করবে। দর্শক সারিতে আমরা যারা রয়েছি, যেনারাও
ভালোভাবে দেখতেন খেলাটি। আসলে কেউ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়। চমৎকার একটি শুট প্রয়োগ করেছিল তিনি, চমৎকার। আমি রেফারি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, মাঠে দুজন প্লেয়ার পড়ে গিয়েছিল, বিশেষ করে মাঠের চারিদিকে চোখ রাখার জন্য। রেফারি মহোদয়ের বাসী আবার 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 প্লেয়ার চেঞ্জ হবে, আবার মারে আবার মার ব্যাচেলার গ্রুপের খেলোয়াড়ের পরিবর্তন দেখা যাক, নতুন মুখ এসেছে, ওনার মাধ্যমে কোনো কিছু আশা করা যায় কিনা, কোনো সফলতা আসে কিনা। আমরা দর্শক সারিতে রয়েছি যারা আমরা অতি আগ্রহের সহিত রয়েছি, উৎসাহিত সহিত রয়েছি যে আসলে কোনো ভালো কিছুকে উপহার দিতে পারি কিনা, খেলাবাড়ি ইত্যাদি ক্লাব চমৎকার ভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। বলটি হারিয়েছে। গোলটা ভিডিও হয় নাই। আমরা একটি গোল দেখলাম। আমরা দর্শক যারা রয়েছি, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে যে আপনারা করতালির মাধ্যমে খেলোয়াড়দেরকে উৎসাহিত করবেন। আসলে এই মুহূর্তে খেলার ফলাফল শূন্য, কোনো খেলোয়াড় রিকোয়েস্ট অনুরোধ রইল কোনো অসমনীয় আচরণ, খারাপ হ্যাঁ আমি রেফারি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমি দুদলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে কেউ বিশৃঙ্খলা করবেন না। খেলবে না। আমি রেফারি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে। যদি কেউ উৎকৃষ্ট পরিণতি ভাবে খারাপ আচরণ করে, খেলার নিয়ম অনুসারে তাকে লাল কার্ড দেখে বাইরে বের করে দেওয়া হোক। রেফারির সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে। যদি কোনো প্লেয়ার খারাপ আচরণ করে, তাকে লাল কার্ড দেখে মাঠের বাইরে বের করে দেওয়া হোক। অসংখ্য ধন্যবাদ বিকেলের খেলাধুলাকে, আপনারা চমৎকার খেলা উপহার দিয়েছেন আমাদেরকে। আমরা অত্যন্ত উৎসাহিত, আমরা আসলে দর্শক সারিতে যারা রয়েছে অত্যন্ত আনন্দিত। দয়া করে অল্প কিছুক্ষণ খেলা রয়েছে, আপনারা পরিবার করার বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। রেফারি মহোদয়ের বাসী ফ্রি কিক, ধাক্কা ধরে ব্যাচেলার গ্রুপ স্পোর্টিং ক্লাবের অনুকূলে তার উঠেছে খেলাবাড়ি স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়গণ গোল পরিশোধের জন্য অত্যন্ত সাহসিকতার সহিত
গোল পোস্ট ছেড়ে বাইরে এসেছেন, লেগ করেছেন ব্যাটসম্যান গ্রুপের একজন চতুর্থ খেলোয়াড়, বাড়িয়ে দিয়েছেন এখন খেলোয়াড়ের উদ্দেশ্যে, কিন্তু চমৎকারভাবে বলটি প্রতিহত করলেন, বল পাড়িয়ে দিলেন মাঠের দক্ষিণ প্রান্ত থেকে বাইরে বাইরে। আমাদের মাঠে উপস্থিত রয়েছেন জনাব সাজু ভাই, সেই সঙ্গে বড় বড় বিশেষ অতিথি মহলে মজার উপরে উপস্থিত রয়েছেন আমাদের মাঠে। চমৎকারভাবে বলটি প্রতিহত করেছেন, বলের সাথে অনেক পরিকল্পনা করেছিলেন, বল চলে গেল মাঠের দক্ষিণ প্রান্তে 6 লাইনের বাইরে। ফ্রি কিক ধাক্কা দেওয়া ব্যাটসম্যান গ্রুপ স্পোর্টিং ক্লাবের অনুকূলে। চমৎকারভাবে লম্বাভাবে বাড়িয়ে দিয়েছেন বল শাহজাদ, কিন্তু না, লাগলে আর কি বলটি প্রতিহত করেছেন, পাঠিয়ে দিয়েছেন মাঠের পশ্চিম প্রান্তে 4 লাইনের বাইরে। এই ছয় গোলে জোরে খেল। আমাদের প্লেয়ার হলেন তিনটে, আমাদের একটা মুরব্বী তিনটে প্লেয়ার হয়, তিনটে প্লেয়ারের জন্য ম্যাচটা ডাউন হয়। চমৎকারভাবে ব্যাটসম্যান গ্রুপ একজন খেলোয়াড়ের উদ্দেশ্যে কিন্তু ছিলেন না। আমার রনি চমৎকারভাবে টাকা দিয়ে একজন খেলোয়াড়ের উদ্দেশ্যে হিট করেছেন, কোনোভাবে স্পোর্টিং ক্লাবের একজন চতুর্থ খেলোয়াড় বল চলে গেছেন মাঠের দক্ষিণ প্রান্তে 4 লাইনের বাইরে। ব্যাটসম্যান গ্রুপ স্পোর্টিং ক্লাবের অনুকূলে। আমরা অত্যন্ত আনন্দিত, খেলার উদ্দেশ্যে আবার বাধা দিয়েছেন আমাদেরকে। ভুল সিদ্ধান্ত, সিদ্ধান্ত প্লেয়ারই ছিল না, বল চলে গেলে পাশে রেখে প্রান্তে 4 লাইনের বল গোলত মারো হে সাগুয়ারে গোলো দেখান বল মারতে পারছি না। গোলটা হয়েছে কি ভাই? আমি সেটাও দেখি। ডাইরেক্ট গোল দিছে নাকি ভুলে হয়েছে কোনটা? একটা গোলের মুক্তি গেছে কাজের গ্রুপ ব্যাচেলর গ্রুপ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা। চমৎকারভাবে দলকে বিজয়ী করেছেন, বিপদমুক্ত করেছেন, সংখ্যামুক্ত করেছেন। চমৎকার জায়গায় আবারও কিছু হয়তো বিদেশের মধ্যে রয়েছেন, কিন্তু আসলে বল চলে গেলেন মাঠের দক্ষিণ প্রান্তে পশ্চিম পাশে এখন খাসি আর তো 25 মিনিট আছে। আগামীকাল খেলবে নান্নু ভাইয়ের টিম, আগামী সাজু ভাইয়ের টিম। আপনারা সবাই আমন্ত্রিত। অধিনায়ক মহাদয় রয়েছেন, কঠোর পরিশ্রম করতে ক্লাবের পক্ষে রেফারি মহোদয়ের বাসী আসলে আগ্রহী অবস্থায় ছিল।
থ্রোয়িং হবে, থ্রোয়িং। মারুফ রয়েছেন, মারুফ তুমি দৌড়ি করো না কেন? শান্ত রয়েছেন, শান্ত, অত্যন্ত শান্ত। তিনি ম্যাচটি পরিচালনা করছেন ভাইস রেফারি হিসেবে, সহকারী রেফারি হিসেবে। আগামীকালের খেলা ভেড়ামারা এবং পাঁচুর মাঠ। আপনারা সবাই আমন্ত্রিত, আমাদের খেলা দেখানো শুরু হবে। ব্যাচেলার গ্রুপ, স্পোর্টিং ক্লাব এক, কোলাবাড়ি স্পোর্টিং ক্লাব শূন্য। কার সাথে লাগবে? একটি সংখ্যা ছিল, আসলে ছিল প্রতিহত করেছে, লক্ষ্য ভ্রষ্ট হয়েছে, সিদ্ধান্ত ভুল ছিল। ব্যাচেলার গ্রুপ স্পোর্টিং ক্লাবের অনুকূলে একজন খেলোয়াড়ের উদ্দেশ্যে আউট হয়েছে স্পোর্টিং ক্লাবের অনুকূলে। চমৎকার ভাবে প্রতিহত করেছেন, আড্ডা দিলে ভাই চমৎকার ভাবে বানিয়ে দিয়েছেন। দেখা যাক কি হয়, একজন খেলোয়াড় চমৎকার দেখা যাক কি হয়, প্রতিহত করার চেষ্টা। আবারও ব্যাচেলার গ্রুপে চৌধুরী ক্লাবের অনুকূলে বল রয়েছে। উত্তর প্রান্তের পাশের বাইরে আসলে একটা সুযোগ সন্ধানী একটা বল ছিল, দুটি প্লেয়ার ছিল, কিন্তু তারা গোল করতে ব্যর্থ হয়েছেন, হেড করেছেন। একজন চতুর্থ খেলোয়াড় ব্যাচেলার গ্রুপ স্পোর্টিং ক্লাবের বল রয়েছে কোলাবাড়ি, ব্যাচেলার গ্রুপ লম্বা করে বাড়িয়ে দিয়েছেন। গোলরক্ষক অত্যন্ত সাহসিকতার সহিত গোল পোস্ট মাঠের ভিতর প্রবেশ করতেছে। আউট হয়েছে ব্যাচেলার গ্রুপ স্পোর্টিং ক্লাবের অনুকূলে।
আসলে দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। রেফারি মহোদয় 7 মিনিট এক্সট্রা টাইম, লস টাইম, অতিরিক্ত সময় বেঁধে দিয়েছেন খেলোয়াড়দেরকে। কারণ মনে করেন আমি রেফারি মহোদয় রয়েছেন, দর্শক সারিতে যারা রয়েছেন পিচ্ছি দিল হ্যাঁ বাঁচলো মনে হয় হ্যাঁ এই গোলটা হচ্ছে কিনা সংশোধন করার চেষ্টা করছে। আরে কি করো একটা এনে ভিডিও করো, এডিট করার সময় আমি ওটা করে দেবো বুঝছো। অল্প টুথ দাও টুথ দাও টুথ দাও টুথ ভিডিও করো, ব্যাপারটাই আসে ওটা আমি নাতে ওই যে ইয়ে এডিট করলে আবার ফেটে যাবে। এজিএম এই এই কিলেট দে আমি বিনীত অনুরোধ করবো কোনো খেলোয়াড়ে কারোর সাথে কোনো প্রকারের অশোভনীয় আচরণ করবেন না, কোনো উত্তেজনামূলক কথাবার্তা বলবেন না। রেফারি মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি, খেলা চালিয়ে যান। যদি কোনো প্রকারের সতর্কতার সাথে খারাপ আচরণ করে তাকে মার্কার দেশে কার্যকর করে দেওয়া হবে। যদি কোনো প্লেয়ার সতর্কতার সত্ত্বেও খারাপ আচরণ করে তাকে মার্কার দেশে বাইরে করে দেওয়া হবে। এ সৈকত দাবি থাক, যেটা মারবো জোরে মারবো। জোরে 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 ফাউল হয়েছে, রেফারি বাসি ফাউল হবে, অফসাইড হবে। রেফারি মহোদয় অবশ্যই ফাউল দেবেন। আপনাদেরকে দক্ষিণ প্রান্তের বাইরে খেলোয়াড়দের মাথায় লেগে বল করে গেল মাঠের দক্ষিণ প্রান্তে। এই মুহূর্তে খোলাবাড়ি স্পোর্টিং ক্লাবের 7টা ব্যাচেলার গ্রুপের স্পোর্টিং ক্লাবের এক এক বলে তারা সমতায় ফিরে এসেছে। ক্লিয়ার। আসলে প্রথমার্ধের খেলায় কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের 5 মিনিটের মধ্যে একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে গেছিলেন। পরবর্তীতে অতিরিক্ত সময়ের মধ্যে গোলটি পরিশোধ করে দলকে সমতায় ফিরিয়ে নিয়েছেন। বলটা পাওয়া বাজলেই গোল। অধিনায়ক মহোদয় অত্যন্ত পরিশ্রমী একজন খেলোয়াড়, কিন্তু প্লেয়ার সঙ্গে ছিলেন, সেখানে কোনো প্লেয়ারই উপস্থিত হতে পারেনি, তাই বল চলে গেছেন মাঠের দক্ষিণ প্রান্তে একজন খেলোয়াড়ের উদ্দেশ্যে ব্যাচেলার গ্রুপ স্পোর্টিং ক্লাবে। আউট হয়েছে
আমি রেফারি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি ভালোভাবে দেখবেন, দেখে তারপরে ডিসিশন নেবেন কোনো খেলোয়াড়ের উদ্দেশ্য পূরণিত হয়ে কোনো আরে খালি এখানে ফালতু রে মহোদয়ের পতাকা উত্তোলন ফাউল শুরু হয়েছে। গোলরক্ষক কাউসার বাজে বলতে হয়েছিলেন, কিন্তু না, শুট করেছিলেন কিন্তু যে বল মারছিল আরে গুলি তো ভালো না, এ না যে পাড়ার গুলি বল চলে গেছে মাঠে। গুলি ভালো না, গোল ভাই মারলে গোল হবে ভাই। আসলে দলে অত্যন্ত মরিয়া হয়ে উঠেছে, নতুন করে আর একটি গোল দেওয়ার জন্য খেলা সমাপ্তি ঘোষণা। তারপরে রাফারি মহোদয়ের সিদ্ধান্ত কি করবে আবার গাইবি করে দেবে। পানিতে দাও